আসসালামু আলাইকুম। অনেকেই আছেন যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক আছেন, কিন্তু আমাকে আজও পর্যন্ত কেউ দেখেন নাই। তো আমি খুব রিসেন্টলি আপনাদের সাথে দেখা করব, আপনাদের সামনে ফেস টু ফেস কথা বলবো, এমনটাই আসলে আমার চিন্তাধারা আছে। যারা আসলে প্রতিনিয়তই আমাদের চ্যানেলকে ফলো করতেছেন, আমাদের চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ভিডিও দেখতেছেন, আমাদেরকে উৎসাহ দিতেছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো যে বিষয়টা নিয়ে আজকে আমি আসলে কথা বলবো, কিভাবে আসলে আমি সার্ভিসিং জগতে আসলাম, আর এটা কি আমার আসলে স্থায়ী কোনো পেশা নাকি অস্থায়ীভাবে আমি এখানে কাজ করি, আর আমার মূল উদ্দেশ্যটা কি, আর কেন হচ্ছে আপনাদের সাথে আমি বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল কাজগুলো শেয়ার করি বা সিক্রেটগুলো আপনাদেরকে বলে দেই। তো অনেকেরই আসলে প্রশ্ন ছিল যে ভাই আপনার দোকানটা কোথায়, বা আপনি মূলত কি সার্ভিসিং এর কাজই করেন নাকি আসলে অন্য কোনো কাজের পাশাপাশি সার্ভিসিং এর কাজটা করতেছেন। তাদের উদ্দেশ্যে আজকে আমি বলবো, আমি হচ্ছি ঢাকা মাদারীপুরের একজন টেকনিশিয়ান। আমার বাড়িটা হচ্ছে মূলত সাহেবরামপুর। এভাবে যদি আমি একদম খোলাখুলি আপনাদেরকে বলি, তাহলে হচ্ছে মাদারীপুরের কালকিনির সাহেবরামপুরে মূলত আমার দোকান, আমার বাসা। সাহেবরামপুর ইউনিয়ন, কালকিনি থানা, মাদারীপুর জেলা, ঢাকা, বাংলাদেশে থাকি আমি। অনেকেই আছেন যারা ইন্ডিয়া থেকে আমাকে দেখেন, ইন্ডিয়া থেকে আমার চ্যানেলকে ফলো করে আমার সাথে প্রতিনিয়তই আসলে আপনারা কমেন্টে কথা বলেন। তাদেরকে আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে। প্রতিনিয়তই আপনারা আমাকে সাপোর্ট করেন, আমার বিভিন্ন ধরনের লাইভে আপনারা আসলে যুক্ত হন, কমেন্টস করেন। আমার আসলে এইসব বিষয় নিয়ে খুবই ইন্টারেস্ট আছে আপনাদের সাথে কথা বলার। তো সার্ভিসিং লাইফে আমি আসলে স্থায়ীভাবে আসলে আসি নাই, বা আসলে আমি কোনো পেশাগতভাবে আসলে কোনো টেকনিশিয়ান আমি না। আমি হচ্ছি পড়ালেখার পাশাপাশি আমি এই কাজটা করতেছি। ছোটবেলায় শখের বশত আসলে এই কাজটা শিখছিলাম বলতে একটা আমার এক রিলেটিভ, আমার একটা কাকার দোকানে আমি প্রতিনিয়তই আসতাম, বসতাম, কাজ করতাম। একটা সময় আসলে এটার প্রতি একটা ভালোবাসা, ভালো লাগা যায়। তারপর হচ্ছে এই কাজটা আমি করতে থাকি। ধীরে 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 আসলে কাজটা আমার আয়ত্তে চলে আসে, যার কারণে আসলে আমি এই কাজটাতে এত দূর পর্যন্ত আসছি। আর এটার পাশাপাশি আমি আসলে কি করি মূলত সেটাও আপনাদেরকে বলবো। এটার পাশাপাশি মূলত আমি হচ্ছে ওয়াজ মাহফিল ভিডিও রেকর্ডিং করি, আমি পড়াশোনা করি, অনার্সে পড়ি আমি এই মুহূর্তে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ। তারপর হচ্ছে আমি যে বিষয়টা নিয়ে একদমই খোলাখুলি আলোচনা করব সেটা হচ্ছে এটা আমার কোনো স্থায়ী পেশা না। আমি হচ্ছে এই পেশাটা ছেড়ে দেব অবশ্যই, তবে আপনাদের ইউটিউবিং, ফেসবুক এগুলা থাকবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আসলে আমি ইসলামিক লাইনের যে কাজগুলো, ওয়াজ মাহফিল, নাশিদ ব্র্যান্ডের যে কাজগুলো, এগুলো মূলত আমি করে থাকি। আমি হচ্ছে আউটসোর্সিং এর একটা দিকে আসলে একটা সময় ঝুঁকেছিলাম, যখন দেখলাম যে আউটসোর্সিং এর মধ্যে বিভিন্ন ধরনের অপকর্ম বলবো না, আমি কিছু অনৈতিক কাজ আছে যেগুলো না করলে আসলে কিংবা হচ্ছে হারাম কোনো দিক যদি আমি আসলে ফলো না করি তাহলে হচ্ছে এত তাড়াতাড়ি গ্রো করা সম্ভব না। যার কারণে ওই জিনিসটা আমার কাছে এতটা ভালো লাগে নাই। বিশেষ করে যারা ফ্রিল্যান্সার আছেন তারা জানেন যে আসলে বিভিন্ন ধরনের প্রমোশনের কাজগুলো করতে গেলে হারাম কিছু অ্যাডের মাধ্যমে আপনার কিছু টাকা আর্ন হবে, বা কিছু হারাম কিছু প্রোডাক্টকে আপনাকে হচ্ছে প্রমোশন করতে হবে। যদি প্রমোশন ওইগুলো না করতে পারেন তাহলে হালাল প্রোডাক্টগুলো বেছে বেছে আপনি যে কাজ করবেন তাতে হচ্ছে আপনার পোষাবে না, এক কথায় হচ্ছে তাতে আপনার ভাত জুটবে না। যার কারণে হচ্ছে ওই পেশাটা আমার ছেড়ে দেওয়া। আর দ্বিতীয় কথা হচ্ছে টান অবস্থা থাকলে আর কি যাই হয়, আপনি যদি এখন থেকে শুরু করেন আর 5 বছরের মধ্যে যদি আপনি ইনকাম না করেন সেক্ষেত্রে আপনি চলতে পারবেন না। এমন যদি ফ্যামিলির ব্যাকআপ থাকে তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এই কাজগুলো করতে পারবেন। অন্যথায় আপনার যদি পিছু টান থাকে, আপনার যদি প্রতিনিয়ত কাজ করার পাশাপাশি আপনার নিজের চলতে হয় বা পরিবারের পিছনে কিছুটা হলেও আসলে আপনাকে সময় দিতে হয়, তাহলে আপনি চাইলে আসলে ফ্রিল্যান্সিংটা শুরু থেকে এইভাবে শুরু করতে পারবেন না। আর এত তাড়াতাড়ি আপনি যদি ইনকাম নাও করতে পারেন তাহলে আপনাকে পাশাপাশি কিছু একটা করতে হবে। এই জন্য আসলে সব মিলিয়ে আসলে আমি ফ্রিল্যান্সিং পেশাটা আমি আসলে ত্যাগ করি। যার কারণে হচ্ছে আসলে এখন ইউটিউবিং, ফেসবুকের পাশাপাশি হচ্ছে আমি সার্ভিসিং এর কাজটাও করে থাকি। তবে এই কাজের মধ্যে বিভিন্ন ধরনের প্রতারণা, মিথ্যা কথা, মানুষের লাঞ্ছনা, তারপর হচ্ছে বকাবকি শোনা, তারপর হচ্ছে মানুষ আপনাকে সন্দেহ করবে, এগুলোর মধ্যে দিয়ে আসলে প্রতিনিয়ত জীবন পার করাটা হচ্ছে আমাদের মতো মানুষদের জন্য অনেক কঠিন হয়ে পড়ে। কারণ প্রথম কথা হচ্ছে আমি আসলে মিথ্যা বলতে পারবো না, এটা হচ্ছে আমার প্রথম কথা। আপনি আমার কাছে দোকানে কিছু ঠিক করতে আনছেন, আমি আপনাকে বলবো যে আপনার এইটা খারাপ, ওইটা খারাপ, এইটা বললে আপনার থেকে আমি 500-1000 টাকা নিব, এই কাজটা আমি সর্বপ্রথমই আমি করতে পারবো না। যার কারণে হচ্ছে এই কাজটা আমার জন্য না। আর আপনাকে যদি আমি সত্যি কথা বলি, সমস্যা দুই দিকেই। যদি আমি বলি যে আপনার এইটা সমস্যা, এটা করতে আপনার এত টাকা যাবে, অথচ আপনার এতগুলো সমস্যা না,
তাহলে আপনি আমাকে টাকা দিবেন, বরঞ্চ আরো বেশিও দিবেন। আমি যদি আপনাকে একটু কঠিনভাবে বলি, আপনি 100 টাকার জায়গায় 500 টাকাও দিতে রাজি, কারণ আপনার সমস্যার সমাধান করতে হবে। সেক্ষেত্রে সেই টাকাটা আমার কাছে কখনোই হালাল হবে না, এটা হবে হারাম। আবার অন্যদিকে যদি আমি বিবেচনা করি যে আপনাকে যদি আমি সত্য কথা বলি, তাহলে আপনি আমাকে, আমার যদি মজুরি আসে 500 টাকা, সেখানে আপনি 100 টাকা আমাকে দিবেন না। আপনি বলবেন যে এইটুকু কাজের জন্য এইটুকু দরকার হয় না। কারণ সার্ভিসিং জগৎটা হচ্ছে কিছু কিছু সময় শুধুমাত্র আপনার টেকনিক দিয়ে আপনি সেই সমস্যাটা সমাধান করতে পারবেন, সেখানে কোনো কিছু লাগানো আপনাকে লাগবে না। কিন্তু ওই কাজটার জন্য আপনাকে অনেক মেন্টালি প্রেশার নিতে হবে, যে প্রেশারটা নিতে গেলে আপনার অনেক পরিমাণে আসলে পরিশ্রম হবে, যেটা আপনাকে আপনার বাহির থেকে কেউ বুঝবে না। শুধুমাত্র আপনার মেন্টালি একটা প্রেশার সেটার উপরে দেওয়া ক্রিয়েট হবে, যেগুলো আসলে মানুষকে বোঝানো এতটা সহজ না। যার কারণে এটা যখন আমার কাছে খুব বেশি একটা প্রেশার মনে হয়, তখন আসলে আমি ওইখানে ভালো একটা বিল না পেলে, ভালো একটা সার্ভিস চার্জ না পেলে সেই কাজটা আমি কখনোই করতে চাইবো না। তো দুইটা দিক বিবেচনা করলে আসলে এই জগৎটা থাকাটা অনেকটা মুশকিল। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনাকে কেউ বিশ্বাস করতে চাইবে না, খুব সহজে আপনাকে কেউ বিশ্বাস করতে চাইবে না। বিশ্বাস অর্জন করতে গেলে আপনাকে অনেক দিন সেখানে ব্যবসা করতে হবে। একটা সময় যখন আপনার সবগুলো দিক একটা মানুষ ফলো করবে, প্রতিনিয়তই আপনাকে দেখবে যে আপনি কোন ধরনের কাজগুলো করতেছেন বা মানুষকে আপনি ঠকাচ্ছেন কিনা, এগুলো যখন একটা মানুষ একাধিকবার আপনার কাছে আসবে, দেখবে, তখন আপনাকে বিশ্বাস করবে।